আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আমার নানি আমাকে নিয়ে মার্কেটে গেছিল। আমাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়েছে আমার নানি। এই কমলা কুর্তিটা কিনে দিয়েছে আমাকে, ট্রাউজারটা কিনে দিয়েছে আমাকে, এই নীল প্যান্টটাও কিনে দিয়েছে আমাকে। এই নীল প্যান্টটা অনেক সুন্দর। তারপরে এই হলুদ ধুতিটাও কিনে দিয়েছে। কুমিরের ছবি দেওয়া কোকোডাইল সবগুলো ড্রেস আমার পছন্দ হয়েছে। আমার মার্কেট করা শেষ। তারপরের দিন ছিল আমার একটা মামার শূন্যতে খাতনা। কাজ আমি এখনো শূন্যতে খাতনা নেইনি। যখন নিব তখন আপনাদের সবাইকে দাওয়াত দিব। দাওয়াত বাড়িতে গরুর গোশত রান্না করতেছিল, সেটা বা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে হচ্ছে আমার মামাতো ভাইয়ের সুন্নতে খাতনা ছিল। সেই সুন্নতে খাতনা সকালবেলা আমরা গিয়েছিলাম ওই বাসায়। যাওয়ার পরে এখন দেখলাম যে এখানে রান্নাবান্না চলছে, তো আমি ভাবলাম যে এখানে ছোট ছোট কিছু ভিডিও করা যাক। তো আমার খালাতো ভাইকে আমি বললাম যে হচ্ছে তুই আমাকে একটু ভিডিও করে দে। তো ও আমাকে এই যে সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আর আমার এই ফুল ব্লগটা আমার পাবনাতে থাকাকালীন 2-3 দিনের একসাথে ছোট ছোট কিছু মুহূর্ত একসাথে করে আমি এই ব্লগটা বানিয়েছি। ওইদিকে গরুর গোশতটা রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে যে দেখি যে ডাউলটা অলরেডি হয়ে গেছে। গরুর কলিজা চর্বি এগুলো দিয়ে ডাউল রান্না করেছে। আর এখানে হচ্ছে মহিষের মাংস রান্না করছে, যারা গরুর গোশত খায় না তাদের জন্য। এখানে আমার নানি, মেজো নানি, উনি চুলাতে, বাসার মধ্যে চুলাতেই রান্না করছে মহিষের মাংসটা। তো আমরা সকালবেলা গিয়ে তো খিচুড়ি খাবো, তো ভাবলাম যে সুদা সুদা খিচুড়ি খাবো না, মহিষের মাংস রান্না হচ্ছে সেটা নিয়েই খিচুড়িটা খাই। তো 2 পিস মহিষের মাংস নিয়ে খিচুড়িটা খেয়েছি, অনেক মজা লেগেছে। তারপরে এই তো রাত্রে হচ্ছে ওদেরকে আবার ক্ষীর খাওয়াচ্ছিল, ক্ষীর খাওয়ানোর একটা ফুটেজ নিয়েছিলাম ছোট করে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই যে এর হচ্ছে তানভীরের সুন্নতে খাতনার, এটা আমার খালাতো ভাই, ওরও কয়েকদিন আগে সুন্নতে দেওয়া হয়েছে, তো দুইজনে একসাথে আজকে ক্ষীর খেতে বসেছে। তো আর তারপরের দিন হচ্ছে ওই দিন আমরা দাওয়াত খেয়ে তারপরের দিন আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। শ্বশুর বাড়িতে আসার পর সবাই বলল যে আমার হাতের মোমো খাবে। তো আমি তো এমনিতেও মোমো বানাই সচরাচর, আগে অনেক বানানো হয়েছে, তো হচ্ছে ভাবলাম সবাইকে আজকে ময়দা দিয়ে হচ্ছে মোমোর যে ডোটা সেটা তৈরি করে নিয়েছিলাম। নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখছিলাম। রাখার পর এটা সুন্দর ছোট ছোট করে হচ্ছে আমি লিচি করে নিচ্ছি, এটা দিয়ে রুটি বানাবো। তো তারপরে হচ্ছে ওইদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে, চিকেন দিয়ে, গাজর টাজর দিয়ে, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে আমি করে নিয়েছি। আর এখানে আমি ফার্স্টেই একটা মোমো বানায় সবাইকে দেখাচ্ছি, কারণ সবাই বলতেছে যে তারা শিখবে। আমার ফুপু শাশুড়ি, আমার ননা সবাই বলতেছে ওরাও শিখবে হচ্ছে কেমন করে আমি মোমো বানাই। তো আমি প্রথমে একটা বানাই দেখাইলাম, তো সবাই তো অনেক প্রশংসা করতেছে যে আমি অনেক দ্রুত মোমো বানাইতে পারি। তো হচ্ছে আসলে এর আগে হচ্ছে মোমোর যেহেতু বিজনেস করেছি অনলাইনে, হচ্ছে এই ফুডের বিজনেস করেছি, তার জন্য আমার মোমো বানানোটা অনেক চালু হয়ে গেছে। তো আমি একবার দেখাই দেওয়ার পরে সবাই হচ্ছে বানানোতে হেল্প করে। এখানে সবাই ওয়েট করতেছে, আমার ননাসের হাজবেন্ড, তারপর আমার হাজবেন্ড, সবাই ওখানে ওয়েট করতেছে মোমো খাওয়ার জন্য। তারপরে এখানে আমি সসটাও বানাই ফেলছি, কিছুটা সয়া সস, টমেটো সস, লেবুর রস, চিনি, এগুলো সব কিছু দিয়ে আমি মোমোর সসটা বানাই ফেলছি। সসটা অনেক টেস্ট হয়েছিল। আর এই যে এখানে একে একে সবাই হাতে হাতে বানাতে বানাতে অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে। আর এখানে আমার ফুপু শাশুড়ি অনেক সুন্দর করে মোমো বানায় ফেলছে, তো আমাকে বলতেছে যে দেখো আমার মোমো বানানো কেমন হয়েছে। তো আমি বলছি কি ফুপু অনেক ভালো হয়েছে, কারণ আসলে সবারটাই অনেক সুন্দর হয়েছে। একবার দেখার পরে সবাই অনেক সুন্দর করে বানাতে পারছে। এই যে ফুপু আরেকটা বানাইছে, ফুপুরটা অনেক সুন্দর হয়েছে, ফুপু অনেকগুলো বানাইছিল। তারপরে একে একে আমাদের অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে, সবাই আমার হাতে দিচ্ছে, আমি রেখে দিলাম। তো এখানে মোমো বানানোর পর এখন মোমোটা স্টিম করতে হবে। তো স্টিম করার জন্য আমি এখানে হচ্ছে রাইস কুকারের পাত্রের ভেতরে পানি গরম দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মোমোগুলো বসাই দিচ্ছি। বসাই কিছুক্ষণ রাখার পরে তারপর ঢাকনা খুলে দেখলাম মোমোগুলো অনেক সুন্দর ফুলে গেছে আর একদম গাটা চকচকা হয়ে গেছে। তখনই বোঝা যাবে যে মোমোটা হয়ে গেছে। তখন আমি হচ্ছে মোমোগুলা সব প্লেটে নামাই ফেললাম, নামায়ে সসটা দিয়ে সবাইকে বললাম যে প্রথম ব্যাচের মোমোটা সবাই একটা একটা করে ট্রাই করেন। তখন সবাই ট্রাই করতে বসলো, তো সবাই তো খেয়ে অনেক প্রশংসা করলো। তো হচ্ছে এরপরে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন সবাই কে কী বললো। তো এখানে আমার শ্বশুর ট্রাই করতেছে, তারপরে দেখেন আমার শ্বশুর কি বলে।
সেই স্বাদ রে জবর স্বাদ সেই জুসি হয়েছে কও আমার ভাত খা ওই যে আপু স্টিম করার সময় প্রথমে একবার দেওয়ার পর হচ্ছে মামা রিভিউ দিও হচ্ছে একটু তেল লাগাই দিবেন সয়াবিন তেল এর সাথে ও হ্যাঁ না পরে দেখে সিঙ্গারা স্বাদ বেশি গো বিস্কুট তো তাহলে তো সবার কথাই বুঝলাম কিন্তু আমার হাজবেন্ড যে খেয়ে কি বলল সেটা আমি আসলে বুঝলাম না আমি ভিডিও এডিট করার সময় বুঝতে পারতেছি না যে ও কি বলল তো যাই হোক এখানে আমার হচ্ছে ননাসের মেজো মেয়ে ও খাচ্ছে ও খেয়ে তো ওই যে কি এক্সপ্রেশন দিচ্ছে দেখেন যাই হোক ফেক না রিয়েল এক্সপ্রেশন আমি জানি না কিন্তু দিচ্ছে এটাতেই আমি খুশি আর এই যে এখানে তারপর আমরা সবাই মেয়েরা সবাই খেতে বসলাম তো অনেক মজা করে আমরা সবাই মজা করে খাচ্ছিলাম আর মোমো বানাতে বানাতেই প্রায় রাত হচ্ছে 10টা-11টা বেজে গেছিলো তখন আমরা সব মোমো খাইছি আর এই যে আমি ভেঙে দেখাচ্ছিলাম ভেতরের পুরটা তো অনেক পরিমাণে পুর দিয়েছিলাম আমরা তারপরে এই যে সকাল সকাল উঠে দেখি যে চারদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে তো এখানে দেখলাম খেজুরের রস লাগাইছে তো অলরেডি 1 বোতল রস হচ্ছে বাসার ভেতরে নিয়ে গেছে আমি গিয়ে খাবো আর হচ্ছে এটা আমি দেখতেছিলাম যে পরে আবার বোতলটা এখানে লাগাই দিয়ে গেছে রস আবার পড়ছে তো এগুলো আসলে দেখলেও অনেক শান্তি লাগে আর হচ্ছে এই চারপাশে কি কুয়াশা একদম সামনের মাঠটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না এইগুলো আসলে শহরে থেকে তো আমরা এরকম খেজুরের রস বাঁধানো এগুলো কোনো কিছুই দেখার সুযোগ পাই না তো যখন দেখি তখন খুবই ভালো লাগে দেখতে তারপরে এখান থেকে আমি ঘুরে ঘরের মধ্যে গেলাম তো যে দেখি যে খেজুরের রস আমার শাশুড়ি আমাকে খেজুরের রস দিল 1 গ্লাস তো এটা আমি খেলাম এটা আমার বছরের প্রথম খেজুরের রস খাওয়া তাও শ্বশুর বাড়ির গাছের আলহামদুলিল্লাহ বেশ অনেক মজা ছিল খাওয়া দাওয়া করার পরেই চলে আসছি আবার আমার মায়ের বাসায় তো মায়ের বাসায় আসার পরে আমি হচ্ছে এখানে আমার মা এসে দেখি যে সব পিঠা বানাই ফেলছে আর এটা আমার সব থেকে পছন্দের পিঠা দুধ পুলি অনেক পছন্দ মানে অনেক বেশি পছন্দ এটা আমার তো তারপরে হচ্ছে এই পিঠা খাইলাম আমার যেটা পছন্দের পিঠা সেটাই আমি বেশি করে খাইছি এই সবগুলো পিঠা আমি শেষ করছি আর হচ্ছে ওই ভাজা আর হচ্ছে সেদ্ধ পুলিটা আমি একটা করে খাইছি তো যাই হোক পরে পিঠা খাওয়ার পরে আমি হচ্ছে এখানে আবার দেখলাম যে আমার ছেলের জন্য গিফট চলে আসছে আমার মায়ের বাসাতে ওর গিফটগুলো আবার আমি দেখতেছিলাম কি গিফট পাইছে ওকে আসলে সবাই অনেক ভালোবাসে ওই আমার বোনের হচ্ছে স্টুডেন্ট তারপরে আমার হচ্ছে একটা কাজিন অন্তরা ও অনেক ওকে ভালোবাসে পবিত্রকে তো ওরা হচ্ছে যে পবিত্রর জন্য কার্ড বানাইছে এই কার্ড বানানোগুলো আসলে দেখলেই খুবই হচ্ছে নস্টালজিক হয়ে যায় ছোটোবেলায় এরকম করে আমরাও বানাইতাম ফ্রেন্ডদের দিতাম তো এখন তো আর আমাকে কেউ দেয় না এখন আমার ছেলেকে দেয় এটা দেখলে আমার অনেক ভালো লাগে ও আসলে এই জিনিসটার হয়তো বা মূল্যটা বুঝবে না কিন্তু ও পেলে অনেক খুশি হয় এগুলো আর আমি এই জিনিসটার মূল্য বুঝি তাই আমি এগুলো অনেক যত্ন করে রেখে দিই এটা হচ্ছে আমার কাজিন আমার হচ্ছে বোন অন্তরা ওকে দিয়েছে পবিত্রকে নিউ ইয়ার উপলক্ষে তো এটা আমরা খুলে দেখতেছিলাম তারপরে যে পবিত্রের আরেকটা গিফট আসছে সেটা হচ্ছে আমার বড় আপুর স্টুডেন্টরা এই গিফটটা দিয়ে গেছে পবিত্রকে তো ওরা পবিত্রকে অনেক ভালোবাসে তো হচ্ছে ওরা পবিত্র আসলেই পবিত্রকে কিছু না কিছু সব সময় দিবে আর এই যে জিনিসগুলো বানাইছে কাগজ দিয়ে কত কষ্ট করে বানাইছে আমি আসলে এটা বুঝি তো এটা দেখে আসলে আমি অনেক খুশি হয়ে গেছি আর আমার ছেলেও এগুলো পেয়ে অনেক খুশি হয়েছে ও মূলত চকলেটগুলো পেয়ে খুশি হয়েছে আর আমি হচ্ছে ওদের এই ক্রিয়েটিভিটি দেখে অনেক খুশি হয়ে গেছি তো এই গিফটটা দিয়েছে হচ্ছে নাদিয়া আর ইলমা ওরা দুইজন বাসায় এসে পবিত্রকে এটা দিয়ে গেছে আর হচ্ছে ওদের এত ভালোবাসা দেখে আসলে আমিও হচ্ছে অনেক মুগ্ধ হয়ে গেছি এর আগেও ওরা অনেক কিছু দিয়েছে পবিত্রকে তারপরে ওইখান থেকে আমরা সন্ধ্যার সময় একটু বাইরে বের হলাম আমি আমার ভাই আমার হাজবেন্ড আমরা 3 জন তো একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে হচ্ছে আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসে হচ্ছে মটকা মিট বক্স সেটা খাইলাম এটা হচ্ছে টংটি ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট পাবনাতে তো যাই হোক এটা হয়তোবা অনেকেই চিনেন কিন্তু আসলে আমার কাছে এখানকার এই মটকা হচ্ছে মিট বক্সটা তেমন একটা ভালো লাগে না কারণ এর মধ্যে কোনো মেয়োনিজ ছিল না তাই আমার জন্য আসলে তেমন একটা টেস্ট লাগে নাই কারণ আমি অনেক মেয়োনিজ পছন্দ করি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগতো তো যাই হোক পরে আমরা এটা খাওয়া দাওয়া করে হচ্ছে আবার বাসায় চলে আসি তো এটাই ছিল আমার কয়েকটা দিনের একসাথে মিলানো ছোট ছোট কিছু মুহূর্ত আশা করি সবার ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।